1996 সালে 26শে জুলাই মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক থেকে গান কিংবা নাটক সর্বত্র চলছে হেনা ট্রেন্ড। যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ, এই বিষয় নিয়ে প্রথমবারে কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলছেন এই গুণী অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকাল ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসেন শাবনাজ। অনুষ্ঠানে তিনি বলেছেন, অনেকে তো এখন আমাকে হেনা আপা নামে সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর, কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সেক্ষেত্রে 29 বছর আগে মুক্তি পাওয়া একটা সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে। এই প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই। অভিনেত্রী শাবনাজ নিয়মিত অভিনয় ছেড়েছেন প্রায় 2 যুগেরও বেশি সময় হলো, অথচ এখনও সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন তিনি। 1993 সালে মুক্তি পাওয়া লাভ সিনেমা অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল, সেই দাগ এখনও রয়ে গেছে। একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমা অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময় সবচেয়ে সফল জুটি শাবনাজ নাঈম। তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন সিনেমাটিতে কাজ করবেন না। পরবর্তী সময়ে মৌসুমী সালমান শাহের সিনেমায় অভিযোগ ঘটে এর মাধ্যমে। অভিনয় না করলেও কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ নাঈম। 1991 সালে চাঁদনি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সেই সময় 50,000 পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ রাঙা সকাল অনুষ্ঠানে। রুম্মান রশিদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায় জোবায়ের ইকবালের প্রযোজনায় এই অনুষ্ঠানের বিশেষ পর্বটি ঈদের পরের দিন সকাল 7টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।